আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই, তাদের সবাইকে ওয়েলকাম। কারণ দীর্ঘ অনেক দিন পরে চাচ্চু ব্লগ করতেছে এন্ড যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কই যাচ্ছি এন্ড ইয়েস, মোটো ব্লগার লিস্টে তো মনে হয় আমার নাম মুচ্ছাই দিছে, কারণ আমি মোটো ব্লগ করি না। হ্যাঁ, আমি করি না কারণ অনেক চাপের মধ্যে ছিলাম, অনেক ঝায় ঝামেলা হয়েছে যেগুলো আমি মোটো ব্লগে শেয়ার করবো। দ্যাটস ওয়াই ফুল ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ গাইস, আজকে তোমাদের চাচ্চু বাইক নিয়ে সর্বপ্রথম, মানে আমার লাইফের সর্বপ্রথম আমি পদ্মা সেতু পাড়ি দিতে যাচ্ছি। তো আমি আমার নিজের বাইকে করে, এন্ড ইয়েস, বাইকটা হয়েছে কি V4 ব্ল্যাক ইন্দোনেশিয়ান। ও তো ব্রেকিং পিরিয়ড শেষ, বাট 60 লিমিটের মধ্যে আমরা পদ্মা সেতু ক্রস করবো। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে সাগরের বাইক যাচ্ছে, অভির বাইক যাচ্ছে, শারিয়ারের বাইক যাচ্ছে, টোটাল 4টা বাইক। চিন্তা করছি যে পদ্মা সেতু পার তো হবো, বাট জেলা কোনটায় যাবো সেটা এখনো ডিসাইড করে নেই গাইস। সেটা ব্লগের মাঝখানে ডিসাইড করবো। ওই পারে আমাদের কে আছে আর সকালবেলা কে আমাদের ফোন রিসিভ করে। কারণ এখন সকাল বাজতেছে কয়টা, 6টা অলমোস্ট। তো ফোনটা তো কারো না কারো ধরতে হবে, না ধরলে তো আমরা মিস করে ফেলবো, তাই না? দ্যাটস ওয়াই তোমাদের চাচ্চু রেডি করে ফেলছে রেসের জ্যাকেট, দেন ইয়ে থেকে আনছিলাম এক জোড়া গ্লাভস। দুঃখের ঘটনা যেটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে চাই। দিস ওয়ান, আমি আমার হেলমেটটা বের করলাম মোটো ব্লগ করার জন্য, তারপর এটা সেট আপ করতে গিয়ে আমার এটা ভেঙে গেছে। তো এখন সাগরে বললাম, সাগর উপায়টা কি? বললো যে আমার কাছে উপর দিয়ে একটা সিস্টেম, আরে কাপড়ের সিস্টেমের আছে, মানে ক্লিপ সিস্টেমের আছে, ওইটা তুই লাগাই ইউজ করতে পারো, ব্লগ করতে পারো, আদারওয়াইজ আমার হেলমেট ইউজ করতে পারো। আমি বললাম ঠিক আছে, ব্লগ তো করতেই হবে, কারণ অনেকদিন ব্লগ করি না, ইউটিউব চ্যানেলতে তো আমার বাদি দিয়ে দিছে। বাট না গাইস, তোমরা কমেন্ট করো বেশি বেশি, যাতে আমি এই কমেন্ট গুলো দেখার পরে, আমি রাত্রেবেলা সত্যি কথা কমেন্ট দেখি, কমেন্ট দেখার পরে যাতে আমি ব্লগটা আবার স্টার্ট করি। দ্যাটস ওয়াই আমি গোপ্রো ইউজ করতেছি, কারণ বড় ক্যামেরাটা খুব প্যারা দেয়, আমি জানি, খুব প্যারা খাই এটা নিয়ে। আর এটা দিয়ে স্টেবিলাইজার লাগানো লাগে, বিশাল কাহিনী। তো রিপ্রেজেন্ট ব্লগ গুলা সেগুলো দিয়ে করবো। আপাতত আমি আমার গোপ্রো ইউজ করতেছি, ফুটেজ নিয়ে কোনো টেনশন নেই, অনেক জোস রেজলিউশন আসে। 5 লাখ সাবস্ক্রাইবার তো গোপ্রো দিয়ে নিয়েছি, প্যারাই নাই গাইস। এখন আমি এই হেলমেটটা নিয়ে নিচে নামতেছি, তো দেখা হইতেছে নিচে সবার সাথে। বাসার নিচ থেকে মনে করেন মাঠের পিছনে চলে আসছি এন্ড আইসা পাইছি হইছে ওবিকে বাসার নিচে। পদ্মা সেতুতে ফার্স্ট টাইম। হ্যাঁ ভাই, বাইক নিয়ে ফার্স্ট টাইম। বাইক নিয়ে আর ইউ এক্সাইটেড? অবশ্যই। ওরে রে, ভাইবসটা সেই দিছে। এই এয়ারপোর্ট, তুই কি এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড। বাইক দিয়ে প্রথমবার যাচ্ছি। পিছনে বসে গেছে, সেটা কথা, তোরা চালাতে দিব না। জানি তো। তুই কি এক্সাইটেড কিনা সেটা হ্যাঁ, বল। excited। আপনি কি এক্সাইটেড? জি এক্সাইটেড, জি খুবই এক্সাইটেড, এক্সাইটেড। খুবই এক্সাইটেড। তুই বিগ বক্স আকারে এক্সাইটেড বল। আমি জীবনের প্রথম ট্রিপে যেতেছি, এটা যখন সৌভাগ্য। এই যে প্রথম- বাসা থেকে আসতে আমার আচ্ছা, তুই এটা বিগ বক্স স্টাইলে বল। বাইরে যাই, বাইরে যাই না, পদ্মা যাইতাছি গো। So, ও যাচ্ছে ওর ফেজার নিয়ে, আমি যাচ্ছি আমার V4 নিয়ে, ও যাচ্ছে ওর FZ নিয়ে। ঘটনা একটা কিন্তু হয়ে গেছে। কি ভাই? আমাদের তিনটা বাইকই ইয়ামাহার। অভিলুকাইলি কেন? বাই দ্য ওয়ে গাইস, আমাদের অ্যানাদার 4V কামিং। সাগর ভাই আসতেছে, না আসলে তো আপনারা মোটো ব্লগ দেখতে পারবেন না, কারণ আমার এটা ভেঙে গেছে। এটা লাগানোর জন্য হইলো ক্লিপ লাগবে, নাহলে ওর হেলমেট লাগবে। তো তার জন্য ওয়েট করা ছাড়া উপায় নাই। আর সে অনেক ব্যস্ত একটা মানুষ, অনেক বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দেয়। দ্যাটস